এটা হচ্ছে 1 জানুয়ারি 2025-এর সন্ধ্যাবেলা। বর্ষবরণের দিন সব জায়গাতেই ভিড়। রাস্তাঘাট, পার্ক, রেস্তোরাঁ সব জায়গাতেই। নতুন একটা বছরকে আপন করে নিতে আমরা সবাই উদ্যোগী। নতুন বছরে তাই আজকে চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে। নতুন রেস্টুরেন্টে ঢুমার আমার একটু অভ্যেস। আর এটা হচ্ছে করিমপুরের প্রথম রুফটপ রেস্টুরেন্ট। করিমপুরে তো রেস্টুরেন্ট অনেকই আছে, কিন্তু এই যে খোলা ছাদে রেস্টুরেন্ট এই প্রথম। আর সেই রেস্টুরেন্টে আসবো না তা কি হয়? আর বছরের প্রথম দিনেই সেখানে চলে এসেছি। এটা অবশ্য বেশি দিন ওপেন হয়নি, ওই 1 মাস মতো হলো। তো এর সামনে যে প্রায়ই যাই, তো ইচ্ছে ছিল 1 জানুয়ারিতে এখানে আসবো, আর সেখানে চলেও আসলাম। এখান থেকে গোটা শহরের ভিউটা ভীষণ সুন্দর। পুরো বাজারটা দেখা যাচ্ছে, চারিদিকে আলো ঝলমল করছে, রাস্তাঘাটে যানবাহন যাচ্ছে, সব কিছুই। কিন্তু এটা যেহেতু 3 তলার উপরে, বেশ হাওয়া দিচ্ছে। আজকে ঠান্ডাটাও পড়েছে জমিয়ে। বেশ কয়েকদিন ঠান্ডা পড়েছিল না, কিন্তু তারপরে আজকে দারুণ ঠান্ডা। মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ভিতরে গিয়ে বসতে হবে। বাইরে ভিতরে 2 জায়গাতেই বসার জায়গা আছে। যাদের বাইরে বসতে ইচ্ছুক তারা বাইরে বসবে। তবে এই ঠান্ডায় মনে হয় না বাইরে বেশিক্ষণ বসা যাবে। আমরাও একটু ছবি-টবি তুলে ভাবছি ভিতরে গিয়েই বসবো। আর ওখানে গিয়েই খাবারটা অর্ডার করব। তো এখানে একটা বার্থডে সেলিব্রেশনও হচ্ছিল বাইরেটায়। দেখেছেন, অনেকক্ষণ থেকেই রেস্টুরেন্টের সম্পর্কে বলছি, কিন্তু রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়ান বাইট। আপনারা দেখেই নিয়েছেন অবশ্য। যেহেতু রিসেন্টলি চালু হয়েছে, তাই এদের এখনও মেনু কার্ড তৈরি হয়নি। অবশ্য তাতেও কোনো অসুবিধা নেই। এখানে একটা স্ক্যানার আছে, তো সেখান থেকে স্ক্যান করে নিয়ে ওদের যে সমস্ত মেনুগুলো আছে সেগুলো সবই ওখানে দেখা যাচ্ছে। তো বড়মশাই সেগুলোই দেখছিল কোনটা অর্ডার দেবে। তো ফার্স্টে আমরা ক্রিসপি চিকেন অর্ডার করলাম। আর ইচ্ছা আছে শুধুমাত্র স্টার্টারই খাবো, কারণ এখানে তো বিরিয়ানি বা নান কিছুই পাওয়া যাবে না। ওদেরকে জিজ্ঞাসা করা হলো, বললো এগুলো কিছু পাওয়া যাবে না। তো ফ্রাইড রাইস এসবগুলো আছে, কিন্তু আমরা ওগুলো খাবো না। চাউমিন-টাউমিন সবই আছে। আর ছেলে ক্রিসপি চিকেন খাবে না। ও পিৎজার জন্য বসে আছে, কখন ওর পিৎজা আসবে খাবে। যে ছেলের জন্য পিৎজাও চলে এসেছে। অবশ্য ও তো একা খেতে পারবে না, আমাকেই খেতে হবে। ওর বাবা পিৎজা খুব একটা পছন্দ করে না, কিছুটা খাবে। এরকম খোলা ছাদে বসে বাইরে বেশ ভালো ঠান্ডা, তার সাথে গরম গরম ধোয়াটা পিৎজা, ব্যাপারটা বেশ জমে গেছে। ফাইনালি রেস্টুরেন্ট সম্পর্কে যেটা বলবো, এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। তবে খাবারের কোয়ালিটি অ্যাভারেজ, মানে খুব সুন্দর সেটাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না। সব মিলে বেশ ভালো, আপনারা ট্রাই করতে পারেন এটা।